রামের দাদি আন্নাপূর্ণা অগস্ত্যির কারণে কোর্টের রাম আজও হেরে যায়। আন্নাপূর্ণা অগস্ত্যির কথায় সিয়া কোর্টে না আসায় চিকির বাবার কোর্টের তারিখ আবারও পিছিয়ে দেয়। এদিকে চিকি তার বাবাকে নির্দোষ প্রমাণ না করতে পারায় সে অনেক কান্নায় ভেঙে পড়ে। রাম অনেক রেগে তার দাদিমা আন্নাপূর্ণা অগস্ত্যিকে বলে, দাদিমা তুমি কাজটা ঠিক করনি, এর প্রতিশোধ আমি সিয়াকে দিয়েই নেব, তুমি দেখে নিও। ভিউয়ার্স, রাম কি তবে শেষমেশ তার দাদি ও সিয়ার অসুস্থতার নাটকের কাছে হেরে গেল, নাকি তার দাদি আন্নাপূর্ণা অগস্ত্যি ও সিয়ারই এ সমস্ত প্ল্যান ছিল রামকে হারানোর? এই সমস্ত কাহিনী নিয়ে আজকের ভিডিওটি। ভিউয়ার্স, নিয়ে আসলাম ভালোবাসি তোমায় নাটকের ধামাকা পর্ব তোমাদের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই আদালতের বাইরে রাম আদালত চত্বরে পৌঁছালে সাংবাদিকরা তাকে ভিড়ে ধরে। সাংবাদিক বলে, মিস্টার রাম অগস্তি, এই কেসটি জেতা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? রাম তখন সাংবাদিকদেরকে বলে, কেসটি জেতা আমার প্রয়োজন নয়, এটা আমার অভ্যাস, আর এই অভ্যাস ছোটবেলা থেকেই আছে। রামের মক্কেল ও চিকি সেখানে উপস্থিত হন। চিকি তার বাবার জন্য খুব চিন্তিত। চিকি বলে, আমি জানি আমরা এই লড়াইয়ে জিতব, তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। রাম বলে, চিকি তুমি নিজের খেয়াল রাখো, কেসের চিন্তা আমার ওপর ছেড়ে দাও। অগস্তি বাড়ি আন্নাপূর্ণা অগস্তি পুরো পরিবারের সামনে বলে দিচ্ছেন, আমার শোনো সবাই, কালই রাম আর সিয়ার এঙ্গেজমেন্ট সম্পূর্ণ করা হবে। তখন মাধবী বলে, কিন্তু মা, রামের থেকে তো এখনও গ্রিন সিগন্যাল মেলেনি, কোর্টে কেস চলছে, সিয়াও সেখানে আছে, রাম কি কালকের জন্য রাজি হবে? আন্নাপূর্ণা অগস্তি সিদ্ধান্তের বাইরে আজ পর্যন্ত কেউ যায়নি। রাম আমার নাতি, সে আমার কথা অমান্য করবে না। মাধবী মনে মনে বলে, কিন্তু রাম তো চিকিকে নিয়ে কোর্টে গেছে, সেখানে কি হয় দেখা যাক। আদালতে বিপক্ষ আইনজীবী চিকির বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ আনছেন। বিপক্ষ আইনজীবী, ইয়র অনার, বাবা অত্যন্ত নৃশংসভাবে রাকেশকে হত্যা করেছেন এবং তার লাশ আশ্রমের ভেতরে পুঁতে দিয়েছেন। এই আংটি আর ফিঙ্গারপ্রিন্ট তার প্রমাণ। চিকি চিৎকার করে বলে, সব মিথ্যে, আমার বাবা এমন কিছু করতে পারেন না। ইয়র অনার বলে, অর্ডার অর্ডার, মিস্টার রাম আপনার ক্লায়েন্টকে নিয়ন্ত্রণে রাখুন। রাম বলে, আই এম সরি ইয়র অনার, আমি এই কেসের মূল সাক্ষী রুহিকে কিছু প্রশ্ন করতে চাই। বিপক্ষ আইনজীবী বলে, ইয়র অনার, রুহির শরীর খারাপ থাকায় সে আজ আসতে পারবে না। সাক্ষী না আসায় বিচারক পরবর্তী তারিখ পর্যন্ত আদালত মুলতবি করেন। আদালতের বাইরে রাম ও তার দাদিমা আন্নাপূর্ণা অগস্তির কথোপকথন। রাম রাগান্বিত হয়ে তার দাদিমা আন্নাপূর্ণা অগস্তিকে ফোন করেন। রাম বলে, দাদিমা, সিয়া কেন আজ কোর্টে আসেনি? আমি জানি এসব আপনার কাজ। আন্নাপূর্ণা অগস্তি হাসি মুখে বলেন, হ্যাঁ রাম, সিয়া আমার কাছেই আছে, আর ডাক্তার রিপোর্ট দিয়েছেন যে তার শরীর খারাপ, তাই সে কোর্টে যায়নি। রাম রাগান্বিত হয়ে তার দাদিমা আন্নাপূর্ণা অগস্তিকে বলেন, আপনি একজনের জীবন নিয়ে খেলছেন। আন্নাপূর্ণা অগস্তি বলেন, ওসব কথা ছাড়, কাল তোদের এনগেজমেন্ট, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। রাম অসহায় বোধ করছেন এবং চিকি কান্নায় ভেঙে পড়েছেন। রাম মনে মনে প্রতিজ্ঞা করছেন যে তিনি সত্য সামনে আনবেনই। রাম মনে মনে বলে, দাদি আপনি এটা ঠিক করলেন না, আমি এর জবাব চাইব। ভিউয়ার্স, ভিডিও আজ এ পর্যন্তই। ভালোবাসি তোমায় এপিসোড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে ভিডিওটি দেখতে। ধন্যবাদ।